বিয়ের ঠিক পরে হানিমুন, কিন্তু সেই ট্রিপই স্বামীকে কবর দিল। এটাই মেঘালয়ের হানিমুন মার্ডার কেস, যেখানে প্রেমের মুখোশের আড়ালে লুকিয়েছিল মৃত্যু। ইন্দোরের 29 বছরের ব্যবসায়ী রাজা রঘুবংশী আর তার স্ত্রী সোনাম বিয়ের পর ঘুরতে গেল মেঘালয়। 23শে মে হঠাৎই দুজনে উধাও, ফোন বন্ধ, হোটেলে নেই। মেঘালয় পুলিশ খোঁজ শুরু করলো, কিন্তু পরদিন যা পাওয়া গেল তা ছিল রোমহর্ষক। ওই সাউডং জলপ্রপাতের গভীর খাদে মিলল রাজার পচাগলা দেহ। মুখ চেনার উপায় নেই, মাথার দুদিকে গভীর ক্ষত, যা পরে অটোপসি রিপোর্টে দেখা যায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। তদন্ত যত এগোতে লাগলো ততই সামনে আসতে লাগলো চমকে দেওয়া সত্য। কল রেকর্ড, সিসিটিভি, লোকেশনে একটাই নাম ঘুরছিল বারবার, সোনামের প্রেমিক। পুলিশ জানায় সোনাম নাকি প্রেমিকের সাথে প্ল্যান করে 3 জন হিটম্যানকে ভাড়া করেছিল এবং হানিমুনের মাঝেই রাজার হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় এক ধারালো ম্যাচেটি, যা ছিল হত্যার অস্ত্র। প্রতিটি পদক্ষেপ ছিল সাজানো নাটক এবং সবকিছুর প্রমাণ হিসেবে জমা পড়ে 790 পাতার বিশাল চার্জশিট। আজ সোনাম ও তার প্রেমিক এবং 3 হিটম্যান সবাই আটক, কিন্তু রাজার পরিবার এখনো অপেক্ষায়। তবে হানিমুন হত্যার এই নির্মম গল্পের শেষ অধ্যায়ে ন্যায় মিলবে।